সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বস্তায় আদা চাষ এর প্রধান শর্ত হলো মাটি প্রস্তুতি। যদি আপনার মাটি প্রস্তুত যদি ভালোভাবে হয় তাহলে আদাও ভালো জন্মে। তো আমাদের আজকের পর্বে আমরা কিভাবে আদর্শ মাটি তৈরি করা হয় সেটা আপনাদেরকে জানাবো। তো একটা গাছের প্রাণ হলো কিন্তু মাটি, আর মাটির প্রাণ যদি বলতে হয় তাহলে সেটা কিন্তু জৈব সার। তো জৈব সারের আধিক্য মাটিতে যদি ভালো থাকে তাহলে সেখানে আদা ভালো জন্মে। তো আমরা আজকে এই যে মাটি তৈরি করতেছি, এই মাটি প্রস্তুত করতেছি, বস্তায় মাটি ভরার আগে মাটিটা ভালোভাবে মিক্সার করতে হবে। তো সেই মিক্সিংয়ে আমরা কি কি ব্যবহার করব, মাটির পরিমাণ কতটুকু থাকবে, জৈব সারের পরিমাণ কি পরিমাণ থাকবে, বা আর কি কি উপাদান এর ভিতরে দিলে সবচেয়ে ভালো হয়, তো সেটা আপনাদের কাছে একটু বলবো। তো তার আগে এটা অনেকেই অনেকভাবে করে, তবে আমার এখানে কিভাবে করা হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলবো। তো আমি এখানে যে মাটিটা ব্যবহার করেছি সেই মাটিটা হলো বেলে দোআঁশ মাটি, অর্থাৎ এখানে কিন্তু বালির পরিমাণ একটু বেশি টাইপের এই মাটিটা ব্যবহার করেছি। এবং এখানে প্রায় 40 থেকে 50% আমি এখানে জৈব সার ব্যবহার করেছি, প্রায় 40 থেকে 50% জৈব সার। এবং শুধু জৈব সার না, এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করেছি, যে চায়ের পাতি, তো সেটিও জৈব সার হিসেবে ব্যবহার হবে এখানে। তাছাড়াও আমরা এই যে চায়ের পাতির সাথে আরেকটা জিনিস ব্যবহার করছি, সেটা হলো হিউমিক অ্যাসিড জাতীয়, সেটা হলো ছাই। তো এর ভিতরে আমি ছাই দিয়েছি। তো মোটামুটি এই জৈব সার, ছাই বা যে চায়ের পাতি, এগুলো মিলে প্রায় 40 থেকে 50% কি 60% এইগুলো দিয়েছি, আর বাকিটুকু বেলে দোআঁশ মাটি এর ভিতরে দিয়েছি। তবে এখানে রাসায়নিক সার কিন্তু খুবই কম পরিমাণে মিক্সার করা হয়েছে। এখানে দেখা যায় কোনোটা বিশেষ করে টিএসপি 15 থেকে 20 গ্রাম, আর পটাশ 5 গ্রাম একটা বস্তায় যাবে। তো সেই হিসাবে এখানে সার মিক্সিং করা হচ্ছে। তো রাসায়নিক সারের পরিমাণ খুবই কম। তবে একটা কথা বলে রাখা ভালো, যে মাটি প্রস্তুতের সময় এখানে ইউরিয়া সার ব্যবহার না করাই ভালো। তো আমি এখানে ব্যবহার করতেছি না। ইউরিয়া সার ব্যবহার থেকে বিরত থাকবেন যারা মাটি প্রস্তুত করেন। পরবর্তীতে আপনি ইউরিয়া সার চারা গজানোর পরবর্তীতে দিতে পারবেন চারার বৃদ্ধির জন্য, তবে মাটির সাথে দেওয়ার দরকার নাই। তো এইভাবে এই যে মাটি প্রস্তুত হয়ে গেছে, তো এই মাটি প্রস্তুত হওয়ার পরে আমরা এই মাটিগুলোকে আমরা কি করব, বস্তার ভিতরে আমরা রেখে সেটাকে আমরা কোথায় লাগাবো। তো এখানে আমরা চেষ্টা করছি কোথায় লাগাবো। সো লাগানোর জন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গা দরকার। সে জায়গাটা বিশেষ করে আদা, হলুদ এই টাইপের কন্দ জাতীয় যে উদ্ভিদগুলো আছে তাদের জন্য ছায়াযুক্ত জায়গা সবচেয়ে ভালো। তো দেখেন আমার এখানে একটা কমলা বাগান রয়েছে, চাইনিজ কমলার বাগান রয়েছে। তো সেই চাইনিজ কমলার বাগানের নিচে যে ছায়া শীতল যে জায়গা, সেখানে আমি বস্তা সেট আপ করেছি। তো এখানে দেখেন এই বস্তাগুলো এখানে সেট আপ করা হয়েছে। তো এখানে যে মাটিগুলো ওখানকার প্রস্তুতকৃত যে মাটি, সেই মাটিগুলো বস্তায় এখানে দেওয়া হয়েছে। তো বস্তাগুলো এইভাবে সাজিয়ে লাইন বাই লাইন সাজানো হয়েছে। এবং এখানে দেখা যায় পানি দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা এখানে আছে। তো এখানে ছায়া, শুধু ছায়া না, আলো ছায়া সবই এখানে আছে, আলো বাতাস সবই আছে। তো এখানে মাটি এইভাবে আমরা প্রস্তুত করছি। এরপরে এই আদার যে জাত, সেই জাতগুলো আমরা বস্তায় আমরা কিছুদিন রেখে দিলেই দেখা যায় সেখান থেকে কন্দ থেকে অঙ্কুরোদ্গম দেখা যাবে, মাথাটা বের হয়ে আসবে। তখন এই আদাটা আমরা এর ভিতরে রোপণ করব। তবে রোপণ করার আগে এটাকে আমরা ছত্রাকনাশক যে পাউডার বা সেটাকে পানিতে গুলাইয়ে, যে বায়োলিট বা ট্রাইকোডার্মার যে পাউডারগুলো আছে,
সেইগুলোর ভিতরে আমরা পানিতে মিক্সিং করে সেই আমরা সেই আদাগুলোকে মিক্সার করে তারপরে এখানে লাগাবো, যেন পরবর্তীতে চারাতে যেন ছত্রাক না লাগে। তো আমরা এইভাবে মিক্সার করব। তাছাড়া আমার এখানে আর একটা পানি দেওয়ার ব্যবস্থা আছে। এখানে দেখেন একটা ইয়ে আছে, আপনার হলো এটাকে বলে স্প্রিংলার সিস্টেম। এটা দেখা যায় ঘুরে ঘুরে আমার এখানে সেচ দিবে। তো তাতে দেখা যায় আমি পর্যাপ্ত এখানে পানির ব্যবস্থাও এখানে রেখেছি, যে জাস্ট এটা মোবাইল ডিভাইসের মাধ্যমে এই পানিটা আমি এখানে দিয়ে দিই। স্মার্ট ইরিগেশনের আওতায় এটা নিয়ে আসছি, যেটা দেখা যায় খুব সহজে আমি বাড়িতে বসে বা ঘরে বসে বা যেখানে বসে আমি এখানে এই সেচ কার্য পরিচালনা করতে পারবো। তো দর্শক মণ্ডলী, যারা দেখতেছেন যে এই ভিডিওটা, তো বুঝতেই পারছেন যে মাটি কিভাবে প্রস্তুত করা হয়, তারপর গাছ সাধারণত কোন টাইপের জায়গায় এই আদা গাছ ভালো জন্মে, ছায়া শীতল জায়গাতে, আপনার বাড়ির আনাচে কানাচে বা যে সমস্ত জায়গা পড়ে আছে, তো সেই জায়গাগুলোতে কিন্তু আপনি বস্তায় আদা চাষ করতে পারবেন। তো তাতে দেখা যায় আপনার বাড়তি আর একটা ইনকামের একটা সুযোগ হবে, এবং সেই পরিত্যক্ত বা বসত বাড়ির আশেপাশে যে জায়গাটা ব্যবহার হয় না, সেই জায়গাটা ব্যবহারের একটা সুযোগ তৈরি হবে। তো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।